মর্নিং, শুভ সকাল। এখন বাজে 3:30। এখনো সকাল হয়নি ঠিকঠাক মতো, ভোর নেই, এখনো রাত্রি আছে। এখন চারদিক অন্ধকার, তাই আজকে একটু প্র্যাকটিসের কথা ছিল। চলো মাঠে গিয়ে দেখা যাবে যে মাঠটা শুকিয়েছে কিনা। যদি শুকায় তো প্র্যাকটিস হবে, যদি না শুকায় তো প্র্যাকটিস হবে না। ঠিক আছে। আর ততক্ষণ এখন 3:30 বাজে। আহ আমি 5টা পর্যন্ত রিভিশন করে নিই, তারপর নয় সূর্য একটু ভোর ভোর হলে তখন নয় বেরোনো যাবে। ঠিক আছে, ততক্ষণের জন্য রিভিশন করে নিই, ততক্ষণের জন্য টাটা। তারপর আবার চারিদিকে অন্ধকার। ঠিক আছে, এই সবে 3:30 বাজে। এখন বেরোলে একটু ভয় ভয় লাগবে। ঠিক আছে, 5টার সময় নয় বেরোনো যাবে, 5টা বাজুক তখন বেরোবো, তখন দেখা যাবে। এবার যদি বৃষ্টি পড়তে লেগে যায় তো আমার আর কিছু করার নেই, ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। আমি এইমাত্র পড়াশোনা শেষ করলাম, রিভিশন করা শেষ করলাম। এখন বাজে ঠিক 5টা। তো আমি বলেছিলাম যে 5টার সময় ওয়ার্কআউট করতে বা প্র্যাকটিস করতে যাব, কিন্তু আবার সেই বৃষ্টি পড়া শুরু হয়েছে। যেটা আমাকে বৃষ্টির ওয়েদার ওই জন্যই ভালো লাগে না। আর এটা ঠিক যে সব ক্রিকেটারই বৃষ্টির ওয়েদার পছন্দ করে না, কারণ বৃষ্টি হলে তারা ক্রিকেট খেলতে পারে না। আর আমাদের এখানে ফুটবল খেলাটা একটু কম। ঠিক আছে, এখানে এক জায়গায় মাঝে মাঝে যাই ফুটবল প্র্যাকটিস করতে, তাও যখন সময় পাই। তো আজকে আর প্র্যাকটিস হবে না, পুরো বোঝা যাচ্ছে মাঠে জল দাঁড়িয়ে গেছে, তবুও যা শুকিয়েছিল তাও শেষ। এই সুন্দর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর এখন বাজে 5টা 15। এখনো 45 মিনিট বাকি আছে আমার স্কুলে রেডি হওয়ার জন্য, ফ্রেশ আপ হওয়ার জন্য। ততক্ষণে এই বৃষ্টি ওয়েদারে একটা কবিতা লেখা যাক। চলো আমি চেষ্টা করি কবিতাটা লেখার। আমি স্কুল থেকে এসে তোমাদেরকে শোনাবো কবিতাটা। চলো চেষ্টা করি। ততক্ষণে ফাইনালি একটা কবিতা লিখে ফেলেছি, কিন্তু এখন বলতে পারবো না কারণ টাইম নেই। এখন বাজে 6টা 5। তাই এখন আমি একটু ফ্রেশ আপ হয়ে নিই, ফ্রেশ আপ হয়ে স্কুলের জন্য বেরোই, কারণ 7টা থেকে বাস, তোমরা তো জানোই, আগে ভিডিওতে বলেছি। চলো আমি স্কুল থেকে এসে আবার তখন যখন আবার মিট করব তখন আমি কবিতাটা শোনাবোই শোনাবো। আমি কথা দিচ্ছি কবিতাটা শোনাবো। ঠিক আছে, ততক্ষণের জন্য বাই বাই। রেডি হয়ে গেছি, এবার আমি স্কুল যাচ্ছি। আবার এসে দেখা হবে স্কুল থেকে এসে। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা। আমি স্কুল থেকে অনেকক্ষণ এসে পড়েছি, ও টায়ার্ড হয়ে যাওয়ার জন্য আমি একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর আমি ভিডিও বানাচ্ছি। আর এখন বাজে 7টা। আর হ্যাঁ, মনে পড়েছে, আহ আপনাদেরকে যে এটা শোনানো কথা ছিল কবিতাটা, আমি শোনাচ্ছি দাঁড়ান। আর আবার সেই বৃষ্টি চালু হয়ে গেছে। আর আমরা যতক্ষণ স্কুলে ছিলাম ততক্ষণ হচ্ছিল, বিকালের দিকটা একটু থেমেছিল, তারপর এখন আবার চালু হয়ে গেছে। চলো কবিতাটা শোনানো যাক। রাস্তা। আমি রাস্তা, তোমরা আমাকে মারিয়ে অনেক দূর চলে যাও প্রতিদিন। তারপর ফিরে তাকাও না পেছনের দিকে, তোমাদের পদধূলি ধন্য আমাদের এই বুক পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো, তাই পিছে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের অত্যাচারী পদধ্বনি। তবু আমি জানি চিরকাল আর পৃথিবীর কাছে থাকবে না চাপা আমাদের দেহে তোমাদের এই পদঘাত। আর এই নিরীহ পানির মতো একদিন তোমাদেরও হতে পারে সড়ক দুর্ঘটনা। নমস্কার, আমার কবিতাটি শেষ হলো। ও কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। চলো এবার একটু পড়াশোনা করে নি, কালকে প্রচুর ব্যাক ক্লাস। আর সব কিছুরই পড়াটা করতে হবে। আজকে একটু ঘুমাতে দেরিও হতে পারে, তবুও চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাক, কারণ আজকে খুব সকালে উঠে পড়েছি। আজকে উঠেছি 3:30-এর সময়। তাই ভাবছি বেশি পড়া করব না, তবুও যতটা পারবো সবগুলো একটু চোখ বুলিয়ে নেবো। আর কালকে যা করাবে সেটা করব।
আর একটু পড়া আগিয়ে রাখবো, কারণ তাহলে আমার স্কুলে যখন ক্লাস হবে তখন আর ডিফিকাল্টি থাকবে না। চলো, ততক্ষণে বাই বাই। আবার দেখা হচ্ছে পড়াশোনা শেষ করে। ও, ততক্ষণের জন্য টাটা। এখন বাজে রাত 10টা, আর আমি আমার এই পড়াশোনা শেষ করলাম। ও, কালকের জন্য স্কুলের ব্যাগটা গুছিয়ে নিয়েছি। চলো এবারে ডিনার করব, ডিনার করে তারপরে ঘুমিয়ে যাব, কারণ প্রচুর ঘুম পাচ্ছে। আর আজ খুব তাড়াতাড়ি সকালে ওঠা হয়ে গেছে, তাই প্রচুর ঘুম পাচ্ছে। চলো, আমি এবারে ডিনার করে নিই। বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কিরকম ভিডিওটা হয়েছে। যদি ভালো লাগে তো একটি লাইক দিয়ে যাবেন, ও কমেন্টে হাসি মুখে স্মাইল মুখের ছবি দিয়ে যাবেন, ইমোজিগুলো দিয়ে যাবেন, যাতে আমি আরো ইন্সপিরেশন পাই ও আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর এই বৃষ্টির জন্য এখন বাইরে বেরোতে পারছি না। যেদিন এই বৃষ্টি থামবে সেদিন আমি বাইরে বেরোবো, কিন্তু অ্যাজ পার দা ওয়েদার রিপোর্ট, যে এই 2025 সাল পুরোটাই হিউমিডিটিতে ভর্তি, তাই বন্যার আশঙ্কা প্রচুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। এই বৃষ্টিতে ভেজার চেষ্টা করবেন না, কারণ এটি আপনার শরীরকে অসুস্থ করে ফেলতে পারে, যার জন্য আপনার অনেক ভালো ভালো কাজ আটকে যাবে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আর আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে একটু সাপোর্ট করে যাবেন, যাতে আমি এরকম ভালো ভালো আরো ভিডিও বানাতে পারি। নমস্কার, টাটা, বাই বাই, গুড নাইট। চলো, see you in the next video.